রাশিয়া নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? বরফ, বিশাল সব বিল্ডিং, নাকি ভদকা? আচ্ছা, রাশিয়া কিন্তু এর চেয়েও অনেক বেশি কিছু। পৃথিবীর সবচেয়ে বড় এই দেশটার এমন সব গল্প আছে যা জানলে রীতিমতো অবাক হতে হয়। চলুন, আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যময় রাশিয়ার কিছু অজানা দিক খুঁজে বের করি। মানে, সত্যি করে ভাবলে বিশ্বের সবচেয়ে বড় দেশটা সম্পর্কে আমরা ঠিক কতটুকুই বা জানি? হয়তো কিছু সাধারণ ধারণা আছে, কিন্তু চলুন দেখি এই আলোচনার শেষে সেই ধারণাগুলো কতটা পাল্টায় বা আরও কতটা গভীর হয়। তো প্রথমেই শুরু করা যাক রাশিয়ার বিশাল আকার নিয়ে। মানে এর যে ম্যাপ, যে ভূখণ্ড, এর আকার আর প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো সত্যি বলতে অবিশ্বাস্য। একবার ভাবুন তো, একটা দেশ এতটাই বড় যে এর এক মাথায় যখন মানুষ সকালের কফি নিয়ে দিন শুরু করছে, ঠিক তখনই অন্য মাথায় সবাই রাতের ঘুমের প্রস্তুতি নিচ্ছে। একই দেশে একই সময়ে সকাল আর রাত। এ বিশালতার পেছনে একটা বিরাট সংখ্যা লুকিয়ে আছে। 11টা। হ্যাঁ, ঠিকই দেখছেন, পুরো 11টা আলাদা টাইম জোন। মানে এই একটা তথ্যই কিন্তু রাশিয়ার বিশালতা বোঝানোর জন্য যথেষ্ট, তাই না? শুধু আকারের দিক থেকেই নয়, রাশিয়ার প্রকৃতিতেও আছে নানান বিস্ময়। যেমন ধরুন বৈকাল হ্রদের কথা। এটা কিন্তু শুধু বিশ্বের সবচেয়ে গভীর মিষ্টি জলের হ্রদই না, এটা একই সাথে সবচেয়ে পুরনো, আর এর গভীরতা সে তো প্রায় কল্পনার বাইরে। প্রায় 1642 মিটার, মানে 1.5 কিলোমিটারেরও বেশি গভীর। এই সংখ্যাটাই বলে দেয় যে বৈকাল হ্রদ প্রকৃতিগতভাবে কতটা বিশাল আর গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভূগোলের কথা তো হলো, এবার একটু রাশিয়ার ইতিহাসের দিকে যাওয়া যাক। সত্যি বলতে এর ইতিহাসটা যেন কোনো সিনেমার গল্পের মতো। উত্থান, পতন, নাটকীয়তায় ভরপুর। এর রাজনৈতিক ইতিহাসকে যদি আমরা দেখি, তাহলে কয়েকটা বড় পর্ব খুঁজে পাব। যেমন ধরুন, প্রথমে ছিল জারদের শাসন, এরপর এলো সেই বিখ্যাত 1917 সালের বিপ্লব, যা সবকিছু বদলে দিল। আর তারপর শুরু হলো সোভিয়েত ইউনিয়নের যুগ। মানে প্রত্যেকটা পর্বই কিন্তু বিশ্বকে কোনো না কোনোভাবে নাড়িয়ে দিয়ে গেছে। এই বিপ্লবের কেন্দ্রে ছিলেন ভ্লাদিমির লেনিন, আর তারপর ক্ষমতায় আসেন জোসেফ স্টালিন। এই দুজন নেতা শুধু রাশিয়ার ভাগ্যই বদলে দেননি, তাদের প্রভাব কিন্তু বিশ্ব রাজনীতিকেও আমূল পাল্টে দিয়েছিল। ইতিহাস তো হল, এবার আসি রাশিয়ার সেই দিকে যা সারা বিশ্বকে মুগ্ধ করে রেখেছে। এর সংস্কৃতি, শিল্প আর সাহিত্যে রাশিয়ার অবদান কিন্তু বিশাল। যেমন ধরুন সাহিত্যের কথা। টলস্টয়, দোস্তোয়েভস্কি, এদের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাদের লেখা আজও কোটি কোটি মানুষ পড়ছে। আবার দেখুন পারফর্মিং আর্টসের দিকে। রাশিয়ান ব্যালের কথা কে না জানে, আর তাদের ক্লাসিক্যাল সঙ্গীতের সুর তো বিশ্বজুড়ে সমাদৃত। আচ্ছা, এবার আসি রাশিয়ার দুটি খুব বিখ্যাত শহরের কথায়। দুটো শহরেরই কিন্তু নিজস্ব একটা পরিচয় আছে, একটা আলাদা ভূমিকা আছে। একদিকে আছে মস্কো, দেশের রাজধানী। রাশিয়ার রাজনীতি, অর্থনীতি, ক্ষমতার কেন্দ্রবিন্দু সবকিছুই এখানে। আর অন্যদিকে আছে সেন্ট পিটার্সবার্গ। এর পরিচিতিটা একদম অন্যরকম। অসাধারণ সব স্থাপত্য, শৈল্পিক সৌন্দর্য ভরা একটা শহর। অনেকে তো একে রাশিয়ার কালচারাল ক্যাপিটাল বা সাংস্কৃতিক রাজধানীও বলে থাকে। এই সেন্ট পিটার্সবার্গের বুকেই রয়েছে হারমিটেজ মিউজিয়ামের মতো বিশ্ববিখ্যাত জায়গা। এটি কিন্তু বিশ্বের সেরা জাদুঘরগুলোর মধ্যে একটা। ভেতরে ঢুকলে মনে হবে যেন শিল্প আর ইতিহাসের এক জীবন্ত প্রদর্শনী দেখছেন। তো শহর আর সংস্কৃতির পর এবার একটু রাশিয়ার আবহাওয়া আর খাবারের দিকে নজর দেওয়া যাক, মানে একেবারে বাস্তব অভিজ্ঞতার দিকে। রাশিয়ার শীতের কথা উঠলেই কেমন একটা কাঁপুনি দিয়ে ওঠে, তাই না? আর এর কারণটাও খুব স্বাভাবিক। এখানকার শীত কিন্তু কোনো সাধারণ শীত নয়, বেশ তীব্র আর হাড় কাঁপানো। একবার ভাবুন তো, তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাচ্ছে, -30°C। এটা কিন্তু রাশিয়ার অনেক জায়গার জন্যই একটা সাধারণ ব্যাপার। এই চরম ঠান্ডাটা ওখানকার জীবনেরই একটা অংশ হয়ে গেছে। তবে এমন তীব্র শীতের মোকাবিলা করার জন্য আছে দারুণ সব খাবার। যেমন পেলমেনি, যা অনেকটা মোমোর মতো এক ধরনের ডাম্পলিং। আর আছে বোরশেট, বিট দিয়ে তৈরি গরম গরম স্যুপ। এগুলো রাশিয়ার খুব জনপ্রিয় দুটি খাবার, যা শীতের দিনে শরীরকে উষ্ণ রাখে। তো এই যে এতগুলো অবাক করা তথ্য জানা গেল, এরপর রাশিয়াকে নিয়ে আমাদের ধারণাটা কি কিছুটা হলেও পাল্টালো? এটা তো শুধু বরফ আর বিশাল আয়তনের একটা দেশ নয়, তাই না? বরং এর ভেতরে লুকিয়ে আছে গভীর ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি আর অসাধারণ সব প্রাকৃতিক বিস্ময়। এই প্রশ্নটাই না হয় ভাবনার জন্য রইল, যে রাশিয়াকে এখন কিভাবে দেখা যায়।